চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব ক নাম্বার, খ নাম্বার, গ এবং ঘ, পৃষ্ঠা নাম্বার 24। তো পরবর্তীতে এই অধ্যায় 4-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো এখানে ক নাম্বারে কি বলেছে এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং দেখো ক নম্বরে লেখা আছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। একে আছে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধায় ছেলে মেয়ের ড্যাশ। 2 কৃষিতে নারী ও পুরুষ উভয়ের কাজ করার সমান ড্যাশ রয়েছে। 3 আমরা বাড়িতে মাকে ঘরের কাজে ড্যাশ করব। তো চলো আমরা এর মাঝে কি উত্তর বসবে আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে আমাদের আমাদের এখানে একে বলা আছে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা ছেলে মেয়ের সমানাধিকার। তো এটা হবে উত্তর। 2 কৃষিতে নারী ও পুরুষ উভয়ের কাজ করার সমান সুযোগ রয়েছে। তো এটা হবে উত্তর। 3 নাম্বার আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সাহায্য করব। তো এটা হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের শূন্যস্থান কিন্তু কমপ্লিট। এখন দেখো আমাদের 2 নাম্বার মানে খতে বলেছে সত্য হলে পাশে দন্তের স ও মিথ্যা হলে পাশে মি লেখো। মানে আমরা যদি সত্য হয় এখানে দন্তের স লিখবো, আর মিথ্যা হলে মানে এই কথাটি মিথ্যা হলে আমরা মি লিখবো। তো এখানে দেখো 1 নম্বরে বলেছে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের সমতা নেওয়ার প্রয়োজন নেই। 2-এ বলেছে একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়। 3 ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। 4 কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়। তো এগুলো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নাম্বার পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের সমতা নেওয়ার প্রয়োজন নেই, এটা হবে মিথ্যা, তাই মি। 2 নাম্বার একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়, এটা সত্য, তাই দন্তের স হবে। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটা সত্য, তাই দন্তের স হবে। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়, এটা সত্য, তাই দন্তের স হবে। তো এই ছিল কিন্তু আজকের মতো আমাদের সত্য মিথ্যার সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট। তো খ এর পরে আমরা চলে যাব গ নাম্বারে। এখন দেখো গ নাম্বারে আমাদের প্রশ্ন আছে সংক্ষিপ্ত 2টা। একে বলেছে ছেলে মেয়ের অসমতা 3টি ক্ষেত্রের নাম লেখো। 2-এ বলেছে পরিবার ও সমাজের কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। তো চলো আমরা এই 2টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম লেখো। উত্তর খাবার ও পুষ্টি, 2 শিক্ষা এবং 3 কাজের মজুরি। এখন দেখো 2 নাম্বার প্রশ্ন পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। উত্তর যখন মেয়েদের চেয়ে ছেলেদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় এবং মেয়েদের সমতাকে গুরুত্ব দেওয়া হয় না তখনই অসমতা গড়ে ওঠে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু গ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন ঘ নাম্বারে বর্ণনামূলক আছে 2টা। ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। পরিবারে ছেলে ও মেয়ের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নাম্বার ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। উত্তর মেয়েরা শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ থেকে বঞ্চিত হয়, সমাজে নারীরা পিছিয়ে পড়ে, দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত হয়। এখন দেখো 2 নাম্বার পরিবারের ছেলে ও মেয়ের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। উত্তর ঘরের কাজে ভাই ও বোন মিলেমিশে সাহায্য করা, পড়াশোনা ও খেলাধুলা এই দুজনকে সমান গুরুত্ব দেওয়া, পরিবারের যে কোনো সিদ্ধান্তে সবার মতামতের প্রতি শ্রদ্ধা জানানো। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু ঘয়ের 1 এবং 2 এর উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই অধ্যায় 4-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।